তো বন্ধুরা, তো এখন ওয়েদার চেঞ্জ হবে, তো অনেক রকমের পায়রার মধ্যে সমস্যা আসবে। তো আগে থেকে যদি আপনি পায়রাদের যত্ন নেন তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে, আর না হলে কিন্তু পায়রা রোগে পড়ে যাওয়ার চান্স থাকে, সেখান থেকে কিন্তু অনেক পায়রা মারা যায়। তো এই সময়টাতে পায়রা অনেকটা যত্ন নিতে হয়, যে জিনিসগুলো করলে কিন্তু পায়রা ঠিক থাকবে। এখন শীত, তো এখন গরমের দিক ওয়েদারটা যাবে, তো এই সময় কোন কোন জিনিসগুলো করবেন। আর অনেক দাদা কমেন্ট করে যে আমার ভিডিওগুলো পোস্ট হয় না কেন, মানে ভিডিও চালাতে পারে না। তো একটা টাইমার লাগানো থাকে ভিডিওতে, তো সেখানে 7:35-এ প্রতিদিন ভিডিও পোস্ট হয়ে যায় অটোমেটিক, মানে আগেতে ভিডিওটা সেট করে রাখি, ওই 7:35 বাজলেই ভিডিওটা পোস্ট হয়ে যায়। তো আমার ভিডিও প্রত্যেক দিন 7:35-এর মধ্যে পেয়ে যাবেন। তো এখানে দেখেন পায়রাগুলোকে আমি স্নান করিয়েছি। তো এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই টাইমটায় কিন্তু পায়রাকে বেশি করে স্নান করাতে হবে। আর পায়রা খাবার এখনও যা ওয়েদার আছে, শীতের ওয়েদার আছে, আর কিছুদিন পর একটু রোদের ওয়েদার আসবে, তখন পায়রাকে কী কী করবেন তো ওগুলো বলে দিচ্ছি এখনই। তো এখন যে ওয়েদারটা আছে একদম শীত, আবার অল্প গরম পড়ছে, তো এখন শীতের মতোই ওয়েদার আছে, মানে কোনো রকম জাস্ট একটু গরম বেড়েছে। আর এই সময়টাতে পায়রাকে বেশি করে স্নান করাবেন, আর পায়রাকে হজম করাবেন, সবসময় হজমটা ঠিক রাখবেন। পায়রা যে হজমের ওষুধগুলো দিচ্ছেন, যে কোনো যারা দিচ্ছেন। আর দেখবেন এই সময় কিন্তু যারা একটু অযত্ন করে পায়রার, কারণ অনেক দাদা আমাকে কমেন্ট করে, মানে কমেন্ট বলতে হলো হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমার পায়রা শুকো রোগ হয়ে গেছে, এই রোগ হয়ে গেছে। তো আগে থেকে যত্ন নিলে কিন্তু এসব কিছুই হয় না। পায়রাকে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে ওদের পায়ে যে পায়খানাটা করে, ওরা যেন পায়ে ওই জায়গাটা পায়খানাটা যেন পায়ে না লাগায়। তাহলে কিন্তু অনেক পায়রা মানে রোগ লাগার থেকে প্রায় 80% চান্স খুবই কম, মানে এই জিনিসটা দেখলে, যে পায়রা যেখানে খাচ্ছে ওইখানটা যেন নেট দেওয়া থাকে আর পায়খানাটা নিচে পড়ে যায়। এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। আর দেখেন পায়রাগুলোকে আজকে ছোলা খেতে দিলাম, মাদি পায়রাগুলোকে। তো আমি ছোলা খেতে দিই না পায়রাকে, তো এই তাও খেতে দিলাম। এদের অভ্যাসও নেই এরকম খাওয়ার, আমি জাস্ট দানাই খাওয়াই। তো এই দানাটা আপনাদের দেখাই কী দানা খাওয়াই। তো এই ওয়েদারে আমি কী দানা খাওয়াই, আবার দানা নিয়ে এসেছি, তো ওটাও একটা ভিডিও দেবো আমি। আর এই সময়টাতে পায়রাকে সবসময় স্নান করাবেন, যেটা দরকার। আর পায়রাকে এমন জায়গায় রাখবেন যাতে নেটের উপর থাকে পায়রা, সবসময় পায়খানা যাতে ওদের পায়ে যত কম লাগবে, এই পায়খানা থেকেই সব রোগ হয়। আর হয় খাবার, নোংরা খাবার খাওয়ালে, যেসব খাবার দেখবেন অনেকে কী আছে যে পায়রা মানে খাবার নিয়ে এসে, খাবারে এত দাম বলে তারা দেখে, মানে আগে গমটা ধুতো, এখন আর গমও ধয় না, মানে ডাইরেক্ট ওই খাবার দিয়ে দেয় পায়রা, তারপরে পায়খানা করে, নয় পায়রা নয় ঝিমিয়ে বসে থাকে, নয় এক কোনায় বসে থাকে। আর পায়রাকে এই সময়টাতে মানে সব সময়ের জন্য, এটা গরম শীত দুটোর জন্য, কখনো ছায়া জায়গায় রাখবেন না পায়রা, কিন্তু তাহলে সব সময় রোগ রোগ আসতেই থাকবে পায়রার মধ্যে। সবসময় পায়রাকে একটু রোদ লাগানোর চেষ্টা করবেন। ধরেন আজকে ছায়া জায়গায় থাকলো, তো কালকে একটু রোদে, এরকম জায়গায় রোদে এমন জায়গায় রেখে দেবেন যাতে একটু রোদের গায়ে রোদটা লাগে, কারণ রোদ থেকে কিন্তু পায়রা অনেক কিছু হয়। এই ছাওয়া জায়গায় যদি সবসময় পায়রা থাকে তাহলে কিন্তু পায়রা রোগে পড়ে যাবে। আর এই টাইমটাতে পায়রাকে আপনি রসুনের জল খাওয়াবেন। তো এখন শীতের ওয়েদার আছে, তো প্রতিদিন আপনি 1 লিটার জলে একটা রসুনের যে কোয়া ছাড়িয়ে নিয়ে ওটাকে পিষে পায়রাকে জলের সাথে খাওয়াবেন। আর দিতে পারেন পায়রাকে, এখন তো দেবেন না, যখন মানে ওইটা দিলেও দিতে পারেন সবসময়ের জন্যই, যখন ওয়েদার চেঞ্জ হবে। O2 যে সিরাপটা আছে, ওটা আপনি পায়খানার ওষুধ, আবার ঠান্ডার ওষুধও দিতে হয় পায়রাকে। 1 লিটার জলে 2 ml করে পায়রাকে দিয়ে রাখবেন, তাহলে কী হবে, পায়রার মধ্যে যদি কোনো সমস্যা চলেও আসে পায়খানার, মানে ধরেন সমস্যা নেই কোনো, তাও কী হবে, ওই পায়খানা ওষুধটা কিন্তু পায়রাকে বডিটাকে চাঙ্গা রাখবে, মানে পায়খানা ধরতেও পারবে না। ওয়েদার চেঞ্জ হলে যে পায়খানার রোগটা লেগে যায়, ওই রোগটা কিন্তু আসতে পারবে না। আবার আপনি ঠান্ডার যে ওষুধগুলো হয় ট্যাবলেট টাইপের, ওই ট্যাবলেটও কিন্তু আপনি দিতে পারেন, মানে সবসময় দেবেন না এটা। O2 ধরেন আজকে দিলেন, আবার 15 দিন বা 10 দিন পর আবার একবার দিলেন 1 লিটার জলে 2 ml। এইভাবে কিন্তু পায়রাকে এই ওয়েদার চেঞ্জ হওয়ার সময় সময় এইগুলো জিনিসগুলো করবেন। তারপরে ক্যালসিয়াম, ভিটামিন এগুলো দেবেনই, কারণ এইখান থেকেও কিন্তু পায়রা অনেক সময় রোগে পড়ার চান্স থাকে। আর পায়রাকে কৃমি করাবেন, মানে মাসে মাসে কৃমি করাবেন। তো 2 মাস পর পর করাবেন না, প্রতি 1 মাস পর পরই করাবেন। এবার 1 মাস না হলে 1.5 মাস কমসে কম। তো 1 মাস অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো আপনি 1.5 মাসে করবেন, তাতে কিন্তু পায়রা খুবই ভালো থাকবে। এই কৃমি পায়রা পায়খানার উপর না দাঁড়িয়ে, মানে সবসময় ফ্রেশ জায়গায় দাঁড়িয়ে থাকবে, পায়রার পা একদম ফ্রেশ থাকবে, পায়রা রোগেই পড়বে না যতই যা ওয়েদার চলে আসুক। এবারে আপনি যদি ভুল করে অন্য জায়গার পায়রা নিয়ে সেই ভালো পায়রার সাথে রেখে দেন, তখন কিন্তু রোগ লাগার চান্স মানে দ্বিগুণ হয়ে যায়। আর একটা লাগলে তখন সেটা ভাইরাস হয়। এবার অনেকের কী হয়, ধরেন পায়রা অনেক দিন ধরে নোংরার অবস্থায় রয়েছে, এবার বলছে যে, মানে অনেক দাদা কমেন্ট করে আমার একসাথে 3-4টে পায়রা ঠান্ডা লেগে যাচ্ছে, তো এইগুলো কিন্তু ভাইরাস। আবার দেখবেন এক সময় কী হয়, একটা পায়রা ঠান্ডা লাগে, বাদ বাকিগুলো ঠান্ডা লাগে না, তো এইটা কিন্তু ভাইরাস না। আর এই ভাইরাসটা কখন লাগে, যখন পায়রার খোপের মধ্যে কোনো সমস্যা আসে,
মানে পায়রা খোপ সবসময় ভিজা থাকে বা খোপের মধ্যে আরশোলা ডিম, ওই ডিম না কি বলে মানে পায়খানা করে ওইগুলো পারে, তারপরে ইঁদুরে পায়খানা করে, মানে এই জিনিসগুলো কাঠের গুঁড়ো মানে সবসময় খোপ থেকে বেরোতেই থাকে। এই জিনিসগুলো খাবে পায়রা, দেখবেন পায়রা অটোমেটিক মানে কোনো না কোনো রোগে সবসময় পড়েই থাকবে, মানে রোগে এদের ছাড়বেই না কোনো দিনও। আর ছায়া জায়গায় এই জিনিসগুলো কোনো সময় করবেন না। আর পায়রাকে সবসময় স্নান করাবেন, মানে সপ্তাহে 1 দিন করে স্নান করাবেনই পায়রাকে, সপ্তাহে 2 দিন করাবেন। কিন্তু আমি পায়রাগুলোকে টাইম পাই না বলে সব পায়রাকে মানে একবার করে দিই, ওদের অভ্যাস হয়ে গেছে। মানে সব পায়রা নর্মাদিকে এক বড় ঘরে ছেড়ে ওদের আমি পায়রাগুলোকে জল দিয়ে দিই, ওরা সব স্নান করে নেয়। মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক শনিবার এরকমভাবে আমি স্নান করিয়ে দিই পায়রাগুলোকে। আর পায়রাকে হলুদ আর যে সজনে পাতা আছে, হলুদ আর সজনে পাতা এই দুটোকে মিক্স করবেন। ধরেন 1 বাটি মানে সজনে পাতা নিলেন, আর তার মধ্যে ওই 2 ইঞ্চির মতো একটা হলুদের টুকরো নেবেন। টুকরো নিয়ে ওটাকে আপনি মিক্সিতে পুরো দুটোকে পিষে নেবেন। পিষে ধরেন 10 কিলো খাবারের মধ্যে ওটা মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে ওটাকে শুকিয়ে নেবেন। শুকিয়ে দিয়ে পায়রাকে খেতে দেবেন। পায়রার কোনো মানে গায়ে ব্যথা ব্যথা এসব কিচ্ছু থাকবে না। আর ওই যেটা হলো সজনে পাতার ডাল, ওটা কিন্তু পায়রার হজম ভালো রাখবে। ওষুধ ফষুধ কিচ্ছু খাওয়া দাবে না এইসব করলে। তো তাও ওইসব অত টাইম মানে দেওয়া যায় না, বললে হয় কিন্তু ওরকম টাইম দেওয়া যায় না। তো ওইগুলো দিলে খুবই ভালো হয়, কোনো ওষুধ ফষুধ লাগে না, ঝন্টু পাঞ্চালি সেসব কিছু লাগে না, যদি এগুলো সবসময় এরকমভাবে চলতে থাকে। তো এইভাবে কিন্তু পায়রা কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়ার সময় এই জিনিসগুলো করবেন। পায়খানার ওষুধগুলো দিয়ে দেবেন, O2 সিরাপ ওটা দিয়ে দেবেন পায়রাকে। তো যারা দেয় দেয়, তো আমি তো এগুলো দিই, যার কারণে আপনাদের বলছি। তো অনেকে আছে দিতে চায় না, মানে আরও অন্য অন্য জিনিস জানে সেগুলো দেয়। তো আপনারা যদি কিছু জানেন এরকম ওয়েদার চেঞ্জ হলে কোন ওষুধ দিতে হয়, তো আপনারা কমেন্টে বলবেন, তো তাদের পায়রাও ভালো থাকে। তো অনেকে আছে অনেক কিছুই জানে না, তো আমি অনেক কিছু জানি না, তো ওগুলো আপনাদের কাছ থেকে জানতে পারি মাঝে মধ্যেই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর এই চ্যানেলে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও আসে। আর আমার এই পায়রাগুলোকে এখন সব এই খাঁচার মধ্যে আটকে রেখেছিলাম। এখানে বাচ্চা আছে, বড় আছে। তো এই সময় অনেক দাদা কমেন্ট করে যায় আমার বাচ্চা পায়রাগুলো তো বড়ই হয় না, তার আগেই মারা যায়। তো এইসব সমস্যার জন্য আসে। পায়খানার উপর দাঁড়িয়ে থাকে পায়রা, খোপের ভিতরে হয়তো আরশোলা ডিম পাড়া আছে। তো আর নাহলে দেখবেন ছায়া জায়গায় ঘরটা আছে পায়রার। এইসব সমস্যা থাকলে কিন্তু ওই সমস্যাগুলো আসবে, বাচ্চা বড় হতে হতেই মরে যাবে, মানে বড় হবে, খোপ থেকে বেরোবে, মারা যাবে। তো এইসব সমস্যা যতদিন না পায়রার আপনি যতক্ষণ না বুঝতে পারবেন যে পায়রার দিক তাকিয়ে যে এর মধ্যে কোন সমস্যাটা আসছে, সেই সমস্যাটাকে আগে দূর করবেন, তারপরে কিন্তু পায়রা ভালো থাকবে। এবার সবার জন্য সব জিনিস মানে সম্ভব হয় না, তো সবার জায়গা সমানও না। তো আমার এই পায়রাগুলো ছাদের উপর থাকে, অনেকের পায়রা একদম নিচে থাকে। তো ওখান থেকে ডাইরেক্ট মাটি খায়, যা খুশি মানে খেয়ে নেয়। দেখবেন পায়রা, একদিন আমি একটা দেখলাম সেফটিকেনও খেয়ে নিল, তারপরের দিনই পায়রাটা ঝিমিয়ে গেছে। তো অনেকে ভাবে যে মানে আপনার এই পায়রাটা ভালো আছে, ডিম পেড়েছে। তো ডিম পেড়েছে, আমার একটা পায়রা কী হয়েছিল, সেফটিকেন খেয়ে পায়রাটা দেখি ঝিমিয়ে গেছে। আমি ভেবেছি রোগে পড়েছিল, তো ওষুধ ফষুধ দিয়েছিলাম, তো দেখলাম কিছু হয়নি। তারপর দেখছি সেফটিকেন খেয়ে নিয়েছে, পায়খানার সাথে